আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আজ আমাদের পর্ব হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দারা, তোমাদের অন্তরের ভিতরে সর্বক্ষণ সর্বসময় তোমাদের আমার জিকিরকে তোমরা পরিস্ফুট করো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করিব। তাই আমরা দুনিয়ার বুকে যারা জীবিত রয়েছি, আমাদের প্রত্যেকের জন্য এটি ফরজ যে আমরা হর হালাতে যে যেখানে থাকি না কেন, যে কাজকাম কর্ম করি না কেন, সর্বক্ষণ সর্বসময় আল্লাহকে স্মরণ রাখা। আল্লাহকে স্মরণ রাখতে হলে প্রত্যেকটা কাজ কামের ভিতরে আল্লাহকে স্মরণ রাখা যায়। যেমনটি আমরা দুনিয়ার কোনো কাজকাম যেটি আমরা করতে চাই দুনিয়ার জন্য, যেরকমের আমাদের খাওয়া দাওয়া, জমি জমা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, যে কাজই করতে যাই না কেন, এই কাজের ভিতরে আমাদের একটি সুন্নাত তরিকা আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আমরা কাজকে আরম্ভ করি, তাহলে প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার নেকি আপনার আমার আমল নামায় লেখা হয়ে যাবে। তারপরেও যদি আজকে আমরা দুনিয়ার বুকে হকপন্থী হক লোকদের দলভুক্ত যদি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে আমাদেরকে দুনিয়ার বুকে খলিফা বানায় পাঠাইছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে একদল প্রতিনিধি খলিফা বানায় পাঠাবো। তাই আমরা সেই খলিফার ভিতরে লিপ্ত রয়েছি। আমরা খিলাফতকারী, আমরা আন্দোলনকারী। আমাদের হক পথে আন্দোলন করতে হবে, না হক পথে আমাদের আন্দোলন করা যাবে না। শয়তানি মতবাদ, শয়তানি চলাফেরা, যার ভিতরে শয়তানের সাহায্য রয়েছে, আমাদের সেই কাজের ভিতরে থাকা যাবে না। আজ আমরা এমন কিছু কাজকাম, এমন কিছু রাজনীতি করতে চাই, যেই রাজনীতির ভিতরে আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, ইত্যাদি ইত্যাদি। এরকমভাবে যে সমস্ত উলামায়ে কিরাম, যে সমস্ত সাহাবীরা যারা আজ পৃথিবীর বুকে রাষ্ট্র পরিচালনা করেছে, কতই না সুখ, কতই না শান্তি, কতই না কোরআনের ফায়সালা ছিল। আজ আমরাও আমাদের বাংলাদেশের ভিতরে আমরা সেই কোরআনের আইন, রসুলের সুন্নাতকে বাস্তবায়িত করে আমরা সারা পৃথিবীর মানুষের ভিতরে মানচিত্র হতে চাই যে আমরা আজ হক রাজনীতি করে হকের পরে থেকে হক পরিচালনা করতে হবে। তাহলে হক যদি আমাদের করতে হয়, আগে আমাদের হককে আমাকে চিনতে হবে। হক কাকে বলে? হক জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেছেন, যখন হক আসিয়া গেছে তখন বাতিল ধ্বংস হয়ে যাবে। তাহলে আজ আমাদের হক আমাদের সম্মুখে এসে গেছে। আজকে আমাদের হকের পরে থাকতে হবে, হকের পরে অটল থাকতে হবে। কলেমার দাওয়াত নিয়ে, কলেমাকে সামনে নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে আমরা খিলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য এই দুনিয়ার বুকে আমরা খিলাফত প্রতিষ্ঠিত করে প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের নৈতিক চরিত্র, যে যেখানে যতটুক টপকা যে অধিকারী পাবে, সম্মান পাবে, আমরা ততটুক আজ এই দুনিয়ার বুকে আমরা পরিচালনা করব। আমরা তার ভিতরে থাকব। কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে আপনার আমার ব্যবহার দেখে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি, মহাজাতি যত যা আছে, তারা আপনার আমার ব্যবহার দেখে তারা দলে দলে কলেমার ছায়া তলে চলে আসবে, কলেমার তলে তারা চলে আসবে, কলেমা পড়বে, কলেমার পতাকা উত্তোলন করবে। তবে যদি আমার আপনার ভিতরে সেই আমলটা না থাকে, তাহলে তারা আজকে কেমন করে আসবে? আমাদের দেশের হিন্দু সম্প্রদায়, আমাদের দেশের ইহুদি সম্প্রদায়, আমাদের দেশের খ্রিস্টান সম্প্রদায়, তারা আজ মুসলমানের কাজকাম দেখে
তারা আজকে বিতাড়িত হয়ে যাইতেছে। মুসলমান কাকে বলে? মুসলমান হতে হলে অনেক কিছুর প্রয়োজন। মুসলমান হতে হলে সর্বপ্রথম আগে আল্লাহর পর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আইন কানুন আমাদেরকে দিয়েছেন যে আমরা যদি সেই আইন কানুন নিয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি আমরা শুদ্ধ ব্যবহার করতে পারি, আমাদের কাজকাম উঠা বসা চলাফেরা যদি সব কিছু আল্লাহর হুকুমে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে যদি আমরা চলতে পারি, তাহলে দুনিয়ার বুকে আমাদের খেলাফত প্রতিষ্ঠিত করা আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, হক্কানি উলামাদের পিছনে আমরা থাকার চেষ্টা করি, হক্কানি উলামাদেরকে আমরা সামনে রেখে আমরা দুনিয়ার বুকে চলাফেরা করি, হক্কানি উলামাদেরকে রেখে কাল কিয়ামতের ময়দানে আমরা যেন জান্নাতপ্রার্থী হতে পারি, হক্কানি উলামাদের সম্মুখে রেখে যেন আমরা কাল কিয়ামতের ময়দানে দলে দলে জান্নাতে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে হক্কানি উলামাদের সঙ্গে হকভাবে দুনিয়ার বুকে খিলাফত প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আমিন।